নমস্কার, ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাল নবমী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঝমঝম বর্ষা, ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে। তারা আর আরামও নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য এক গৃহস্থ। জমি জমার সামান্য কিছু আয় এবং তুচার ঘরে শিষ্য জমানোর বাড়ি ঘুরে ঘুরে কয়েক ক্লাসে সংসার চলে। এই ভীষণ বর্ষা গ্রামের কত গৃহস্থের বাড়িতে পুত্র কন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। জমালেন বাড়ি থেকে যে কয়টি ধান এসেছিল তা ফুরিয়ে গেছে। ভাদ্রের শেষে আয়ুস্থান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। ছেলেপুলেরা দুবেলা পেট ভরে খেতে পারবে। নেপাল ও গোপাল। ক্ষুদিরামের দুই ছেলে। নেপালের বয়স 12, গোপালের 10। কদিন থেকে পেট ভরে না। খেতে পেয়ে ওরা দুই ভাইয়ের সংসারের ওপর বিরক্ত হয়ে গেছে। নেপাল বলল, ওয়ে গোপলা, খেতে পারছে না তোর? গোপাল ছিপ চাচতে বলল, দাদা, মাকে গিয়ে বল, আমার পেট চুই চুই করছে। মা বকে, তুমি যাও দাদা। বকুককে? আমার নাম করে মাকে বলতে পারবি না? এমন সময় পাড়ার শিবুর বাড়ুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে, ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়। অবস্থান গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বলল, কি? আয় না ভেতরে। না, যাবো না, বেলা যাচ্ছে। আমি চটি পিসিমাদের বাড়ি যাচ্ছি। মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি। কেন? তোর মা ওখানে সেখানে যে? ওদের ডাল ভাঙতে গিয়েছে রে। ডাল মামুর বোতও আসছে মঙ্গলবার। ওদের বাড়ির লোকজন খাবে। সত্যি? তা জানিস না বুঝি? আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গায়েও বলবে, আমাদেরও করবে। সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে? চুনি চলে গেল। নেপাল ছোট ভাই বলল, আজ কি বার রে? তুই তা কি জানিস? আজ শুক্রবার বোধ হয়, মঙ্গলবার নেমন্তন্ন। গোপাল বললে, কি মজা না দাদা? চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। দানবের বোধহয় তাল বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব বেশি খুশি হয়ে গেল। সত্যি? তা যদি হয় তবে সে সুস্বাদু খাবার শোনানোর বিভক্তি নয়, ঘনিয়ে এসেছে কাছে। আজ কি বার সে জানে না, সামনের মঙ্গলবার নিশ্চয়ই। তার আর বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে জটি পিসিমার বাড়ি। নেপা বলে, তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে আছি। ওদের বাড়ি তালের দরকার হবে, যদি তাল কেনে। এই গ্রামের মধ্যে তালের গাছ নেই। মাঠে প্রকাণ্ড তাল দিঘি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। যদি পিসিমার সামনেই দাঁড়িয়ে। তিনি গ্রামের নটবর মুখার্জির স্ত্রী। ভালো নাম হীরামতি। গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে জটি পিসিমা বলে। পিসিমা বললেন, কি রে, তাল নেবি পিসিমা? হ্যাঁ, নেব বই কি। আমাদের তো দরকার হবে মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালে এসে দাঁড়িয়েছে। জটি পিসিমাকে বলে, পেছনে কে রে গোপাল? তার সন্দেহ হলে দুই ভাই গিয়েছিল কোথায়? নেপাল সজ্জন করল, মাছ ধরতে। পেলি? ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে। তাহলে যাই পিসিমা? আচ্ছা, এসো গো বাবা, সন্ধে হয়ে গেল। অন্ধকার চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না, বা তাল নামের ব্রত উপক্ষে তাদের নিমন্ত্রণ করে উল্লেখ করলেন না। যদি দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন। দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছনে ফিরে জিজ্ঞেস করলো, তাল নেবেন তাহলে? তাল? তা নিয়ে যেও বাবা। কটা করে পয়সা? 2টো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি? 3টে করেই নেবেন। বেশ। কালো ঘোড়ে তাল তো? আমাদের তালে পিঠে হবে। তাল নবমীর দিন ভালো তাল চাই। কালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসে দাদাকে বললো, কবে তাল দিবি দাদা? কাল। তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। নেপাল আশ্চর্য হয়ে বলল, কেন রে? তাহলে আমাদের নেমন্তন্ন করবে, দেখিস এখন। দূর, তা হয় না। আমি কষ্ট করে তাল কুড়াবো আর তার পয়সা নেব না? পার্ট 2। রাত্রে নামে বৃষ্টি। হুহু বাদলার হাওয়ায় সেই সঙ্গে। পূর্ব দিকে জানলার কপাটটি দাঁড়িয়ে বাঁধা। হাওয়ায় দড়ি ছিঁড়ে সাধারণত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে। গোপালের ঘুম হয় না, তার জন্য ভয় ভয় করে। সে শুয়ে ভাবছে, দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না। তা কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখলো বাড়ির সবাই ঘুমিয়ে, কেউ তখনও ওঠেনি।
রাতের বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টুপটাপ বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গিয়ে গ্রামের পাশে তালদিঘির ধারে। মাঠে এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তর পাড়ার গণেশ কাবা লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখলো, কি খোকা ঠাকুর, যাচ্ছে কেন এত ভোরে? তাল কুড়াতে দিঘির পারে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে এখন যেও না একা একা। গোপাল ভয়ে ভয়ে দিঘির পুকুরের তালের বনে ঢুকে খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো গোটা তিনটাকে ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই। দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জুটি পিসিমার বাড়ি আছে। জুটি পিসিমা সবে মাত্র সদর দোর খুলে দ্বারকায় জলের ধারা দিচ্ছে। ওকে এত সকাল দেখে অবাক হয়ে গেলেন। কি রে খোকা? গোপাল এক গোল হেসে বলল, তোমার জন্য তাল এনেছি পিসিমা। ছোটি পিসিমা কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। গোপাল একেবারে ভাবলো তাল নবমী কবে জিজ্ঞেস করে, কিন্তু সাহস খুলে না তার। সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্য মনস্ক হয়ে পড়ল। ঘন বর্ষা দুপুরে মুখ উঁচু করে দেখে নারকেল গাছের মাথা থেকে পাতা বয়ে জল ঝরে পড়েছে। বাঁশ ঝাড় নিয়ে পড়েছে বাদলার হাওয়ায়। বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞেস করলো, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? গোপালের মা বললেন, নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তত আমেদ নেই ওদের। আজ কি বার মা? সোমবার। কেন রে, বাড়ার খোঁজে তোর কি দরকার? মঙ্গলবার তাল নবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাপু, নিজের হাঁড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার? সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলো, জটি পিসিমার বাড়ি তাল দিয়েছিল আজ সকালে, কেন পেলি তুই? আমি তাল নিয়ে গেছিলাম। পিসি বললেন, গোপাল তাল নিয়ে দিতেছে, পয়সা নেয়নি, কিন্তু দিতে গেলে তুই একটা পয়সা হলে দুজনের মুড়ি কিনে খেতাম। ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কাল তো তাল নবমী। সে এমনই নেমন্তন্ন করবে, পয়সা নিলেও করবে। তা একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? রাত্রে অজানা গোপালের ঘুম হয় না। বাড়ির পাশে বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে। জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাব, কাল সকালটা হলে হয়, কতক্ষণে সে রাত পোহাবে। জটি পিসিমা তাদের একবারে খাওয়ানোর সময় খোকা কাকুরের ডালনা আর নিবি মুগের ডাল বেশি করে মেখে নে। জটি পিসিমার বাড়ি গিয়ে লাবণ্য দিদি একটা ঘরে গরম তালপুটি ভাজা ও সামনে ঘরে হেসে পড়লে, খোকা কখন নিবি তালপুটলি? বলল লবণ দিদি। থালাধোনা উপর করে তাদের ঢেলে দিলে। তারপর জটি পিসিমা আনলেন পায়েসের থালার বড়া। হেসে বললেন, খোকা যে তাল কুড়িয়ে নিয়েছিলিস তাই পায়েসের হলো, খা খা খা, খুব খাব, আজ তো তাল নবমী রে। কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে। গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠেছে। সে বসে বসে যাচ্ছে, কেবলই